তো অনেক ধন্যবাদ যে তারা আমাকে ইনভাইট করেছেন এবং এত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। তো আমাদের যে এই যুব সমাজ আসলে দিনে দিনে যে ধ্বংস বা ধ্বংসের দ্বারপ্রান্তে যাচ্ছে, আমরা পারতপক্ষে যে চেষ্টা করি যে তাদেরকে কীভাবে ঘুরিয়ে নিয়ে আসা যায়, বিশেষ করে মাদক থেকে। কারণ একজন যখন মাদক সেবী বা মাদকে আক্রান্ত হয়ে পড়ে, তাদেরকে এখান থেকে রিকভারি করা বা রিকনসিলেশন করা অথবা রিহ্যাবিলিট করা খুব কঠিন। তো পারতপক্ষে যদিও এটার ক্ষেত্রে আমাদের জন্য একটু কঠিন, বাট আমরাও চেষ্টা করি যে তারা যেন সঠিক সুন্দর পথে আসে। তো আমরা প্রথমত করি যে মাদক সংক্রান্ত যে অভিযানগুলো থাকে সেগুলো নিয়ে আমরা প্রথমত কাজ করি যে তারা যেন বিশেষ করে মাদক বিক্রেতা তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি, এবং মাদক সেবী যারা তাদেরকে আমরা চেষ্টা করি তাদের যেন একটু অ্যাওয়ারনেস বিল্ড আপ করে তারা যেন এই রাস্তা থেকে ফিরে আসে। যদিও আমাদের সমাজে অনেকগুলো রিহ্যাবিলিটেশন আছে তাদের ভালো করার সুযোগ, মানে তাদের সুস্থ হয়ে ফিরে আসার, বাট আমাদের যে স্টেক হোল্ডার আছে বা যে বিভিন্ন এনজিওগুলো আছে তারা আরও যদি ইফেক্টিভলি ভূমিকা পালন করে, তাহলে আমার মনে হয় যারা মাদক সেবী তারা এখান থেকে সুস্থ হয়ে ফিরে আসতে পারবে। এই মাদক নিয়ে আমাদের আরও ব্যাপক আলোচনার বিষয় আছে। এই সমাজের প্রত্যেকটা ছোট ছোট কর্নার টু কর্নার এটা আলোচনার বিষয় আছে। সব স্টেক হোল্ডারগুলো যদি, বিশেষ করে পুলিশ, সাংবাদিক, আমাদের এনজিওগুলো আছে বা আমাদের সোসাইটিতে যারা আমাদের সিভিল সোসাইটি যারা আছেন বা সিএসও যেটাকে বলে, এই সবাইকে নিয়ে যদি আমরা কাজ করি, বা আমাদের যারা রাজনীতিবিদ আছেন, আমাদের যারা সোসাইটিতে যারা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সবাইকে নিয়ে যদি, বা স্কুলের টিচার হতে পারে, কলেজের প্রফেসর হতে পারে, সবাইকে নিয়ে যদি আমরা কাজগুলো কন্টিনিউয়াসলি করে যেতে পারি বা অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে পারি, তাহলে এখান থেকে আমাদের কাম ব্যাক করার সুযোগ আছে। আদারওয়াইজ আমরা আসলে এই পুলিশ দিয়ে আসামি করে হাজতে কোর্টে স্যান্ড করে এদেরকে রিমুভ করা অনেক কঠিন। আমাদের অ্যাওয়ারনেস বিল্ড আপটা ইম্পর্টেন্ট। আর অন্য যে বিষয়গুলো আছে আমাদের যে সন্ত্রাসী বা চাঁদাবাজি, বেসিক্যালি এইখান থেকে ইস্যুসগুলো আমাদের রিলেটেড। সন্ত্রাসী কার্যক্রমগুলো বেসিক্যালি অনেকগুলো পলিটিক্যাল ইস্যু, পলিটিক্যাল সাপোর্টটা অনেক সময় নেওয়ার চেষ্টা করি। তো আমরা অবশ্যই সন্ত্রাসীটাকে বা সন্ত্রাসী কার্যক্রম যারা করে তাদেরকে আমরা কখনোই সাপোর্ট দেই না বা দেবও না। আমরা এটাও আশা করব পলিটিক্যালি যেন তারা কোনো সাপোর্ট না পায়। এটাও একটা বড় বিষয়। এটা সবাইকে আমি আশা করব, আমি যদি মনে করি যদি আমাদের রাজনীতিবিদরা যদি আমাদের কথাগুলো শুনেন বা কখনো যদি দেখেন, তারাও যেন এটা বিষয় নিয়ে সচেতন থাকেন। যারা সন্ত্রাসী কার্যক্রম করে তারা কখনোই যেন তাদের দলভুক্ত হতে না পারে। তো এটা হচ্ছে একটা মূল বিষয়। আশা করছি আমরা সব বিষয়গুলো নিয়ে আমরা যদি একত্রে কাজ করি, আমার মনে হয় এটা থেকে আমরা বের হতে পারবো। তো একটা কথা আছে, ইংরেজিতে কথা আছে যে আই ক্যান ডু হোয়াট ইউ ক্যান ডু হোয়াট আই ক্যান, বাট টুগেদার উই ক্যান ব্রিং এ বিগ চেঞ্জ ইন আওয়ার সোসাইটি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আসলে এই সুযোগ করে দেওয়ার জন্য।